শীতের সকালে ঝরঝরা চিড়ের পোলাও খেতে কার না ভালো লাগে। একদম পারফেক্টভাবে তৈরি হলে তো কোনো কথাই হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো আজকে আমি দোকানের কেনা চিড়া দিয়ে তৈরি করে ফেলেছি ঝরঝরা চিড়ার পোলাও রেসিপি। খুব সহজেই, খুব অল্প উপকরণে তৈরি করেছি। তো দেখে নাও, তোমাদেরও কাজে লেগে যেতে পারে। আমি কিভাবে তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। চিড়ের পোলাও তৈরি করার জন্য প্রথমেই লাগছে চিড়ে, বাদাম, কাঁচা লঙ্কা চেরা, আর পেঁয়াজ কুচি, আর ঘি, আর স্বাদমতো লবণ, আর স্বাদমতো চিনি। এ দুটো তো লাগবেই। এই দিয়েই আজকের রেসিপিটা তৈরি হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন পোলাওটা তৈরি করার পালা। তো চলুন এখন পোলাওটাকে আমি তৈরি করে নিই। চিড়ার পোলাও তৈরি করার জন্য প্রথমেই আমি এখন কড়াই নিয়ে নিব। কড়াইয়ে দিয়ে দিব ঘি। ঘিটা যখন খুলেছিলাম তখন মনে হচ্ছিল গলানো আছে, তা ঘিটা দিতে অসুবিধা হচ্ছিলো, তাই অফ ক্যামেরায় ঘিটা দিয়ে দিয়েছি। ভালোভাবে কড়াইয়ে এদিকে ওদিকে ছড়িয়ে দিচ্ছি। দেখুন ঘিটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন এই কড়াইয়েই দিয়ে দিব কেটে রাখা ফোড়ন। ফোড়নের মধ্যে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা কুচি। ঘিয়ের মধ্যে বেরেস্তাকে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেব। স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। বেরেস্তাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন বাদাম দিয়ে দিব। বাদামটাও সুন্দর করে ভেজে নিতে হবে। তো বাদাম দিয়ে দিয়েছি, বাদামটাকে সুন্দর করে ভেজে নেব। বাদামেরও কালার চেঞ্জ হয়ে গেছে, বাদামটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে সব কিছু সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিড়া অ্যাড করব। আগের যে চিড়াগুলো ছিল সেগুলো কিন্তু ধুয়ে ব্যবহার করা হতো, কিন্তু এখনকার চিড়াগুলো ধুলে একদম একটার সঙ্গে একটা জয়েন্ট হয়ে যায়, তখন কিন্তু ঝরঝরা হয় না। তাই এটাকে আমি শুকনোই দিয়ে দিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল ছিটিয়ে দিব, দিয়ে নরম করব। একসঙ্গে জল বেশি দিব না, হাতে করে জল নিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেব। অল্প করে জল নিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেখুন দিয়ে দিলাম কত সুন্দর করে। এখন নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি, তলায় যাতে লেগে না যায়। তার জন্য আমি আরও একটু পরিমাণে জল দেব। এভাবে যদি জলটা হাতের মধ্যে সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে দেন তাহলে চিড়াটাও নরম হবে আর ঝরঝরা হবে। দেখুন সুন্দরভাবে জলটা ছিটিয়ে ছিটিয়ে দিলাম, সুন্দর ভাজা ভাজা হচ্ছে। এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু বেশি করে চিনি দিবেন। আমি অল্প মিষ্টি করব তাই অল্প করে দিয়েছি। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন নাড়াচাড়া করব। আর যে কোনো জিনিস আমাকে একটু কালারিং ভালো লাগে, তাই এখানে একটু ফুড কালার ব্যবহার করব। আপনারা চাইলে প্লেন রাখতে পারেন, কিন্তু আমি একটু ফুড কালার ব্যবহার করব। অল্প পরিমাণে দিয়ে দিলাম। এখন হালকা করে নাড়াচাড়া করে মিক্সড করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে কালারটাও সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে, আর চিড়েটাও ভাজা ভাজা হয়ে যাবে, আর একদম ঝরঝরে হবে। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর চিড়েটাও সুন্দরভাবে ঝরঝরাভাবে ভাজা ভাজা হয়ে গেছে। চিড়ের পোলাও আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, তলে কিন্তু একটু লেগে নাই। এর মানে চিড়ের পোলাওটা আমার রেডি হয়ে গেছে, কারণ এখানে জলের ছিটা ফোটাও নাই, আর চিড়েটাও নরম হয়েছে আর ঝরঝরা হয়েছে। তো চিড়ের পোলাও যেহেতু রেডি হয়ে গেছে, আমি দেখিয়ে দিলাম দেখুন কতটা ঝরঝরা হয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে পরিবেশন করে নেব। গ্যাসের আঁচটা প্রথমে বন্ধ করে দেব, তারপরে পরিবেশন করে নেব। পরিবেশন করার জন্য একটা থালা নিয়েছি, এই থালার মধ্যেই আমি চিড়ের পোলাওটা পরিবেশন করব। দেখুন কতটা ঝরঝরা হয়েছে। চিড়ের পোলাও কিন্তু ঝরঝরা না হলে খেতে ভালো লাগে না, ঝরঝরা হতে হবে। আর মিষ্টি আর লবণ দুটোই একদম
পারফেক্ট হতে হবে, তাহলেই কিন্তু চিড়ের পোলাও বেশি ভালো লাগবে। এই যে দেখুন, সবগুলো চিড়ের পোলাও আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। তো আমাদের ভালো লেগেছিলো খেতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আপনারাও একবার ট্রাই করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন। আর সকাল সন্ধ্যা যে কোনো সময় হালকা খিদা লাগলে এইভাবে চিড়ের পোলাওটা একবার হলেও তৈরি করে খাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।